হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি যাচ্ছি আমার ফ্যামিলি ট্যুর, ফ্যামিলিদের সঙ্গে নিয়ে। তা কোথায় যাচ্ছি সেটাই আপনাদের সবার সঙ্গে শেয়ার করব। তা বাসে উঠেই প্রথমে চকলেট পেয়ে গেছি হাতে, আর বাবার সঙ্গে একটুখানি সেলফি নিয়ে নিলাম। বাবা খাচ্ছিল, আমরা বাসের মধ্যে অনেক কিছুই খাওয়া দাওয়া করেছি, তা সেগুলোকে আমার ভিডিও করা হয়নি। চকলেট, ক্যাডবেরি, বাবু ওদিকে ক্যাডবেরি খাচ্ছিল, সেগুলো খাওয়া হয়েছিল। আর এখানে আপনাদেরকে একটুখানি দেখিয়ে নিই বাসের বাইরের সিনটা। বেশ খুব সুন্দর লাগছিল, ভীষণ ভালো লাগছিল। আর বাসটা খুব স্পিডে চলছিল, যার জন্য আরও ভীষণ ভালো লাগছিল। কিন্তু বাসে একটা জিনিস হয়েছে কি, এসি বাসে উঠেছি যার জন্য প্রচণ্ড মাথা ধরে নিয়েছিল। বাস থেকে নেমেছি, নেমে মাথা পুরো ধরে নিয়েছিল। আমরা এই হোটেলে উঠেছি, এই হোটেলটা একদম সি বিচের কাছে। হোটেলটার নাম হচ্ছে সি বিচ আপনার। আর এই হোটেলটা একদম সি বিচের কাছে, যাতে আমাদের সি বিচ দেখতে যাতে প্রবলেম না হয়, আর একদম কাছাকাছি যাতে পাই, যার জন্য সি বিচের কাছে একদম নেওয়া হয়েছে হোটেলটা। আর হোটেলের বাইরে বেরিয়ে আমরা একটুখানি শপে গেছিলাম, দোকানে গিয়ে একটুখানি জলের শিশি আর একটুখানি স্প্রাইট কিনে নিয়েছিলাম। দোকান থেকে কেনা হয়েছে। তারপরে এবার হাঁটি হাঁটি পাপা করতে করতে আমরা সি বিচের দিকে যাচ্ছি। সি বিচের দিকে যেতে যেতে আপনাদেরকে একটুখানি দেখিয়ে নিই যে সি বিচের এই সাইডটাতে আপনাদেরকে ভীষণ ভালো লাগছিল। আর সবাই এখানে সব সেলফি নিতে ব্যস্ত, ভীষণ ভালো লাগছিল। আর এখানে সমুদ্রের পাশে এসে না, মানে ধারে এসে সি বিচের কাছে এসে এতটাই ভালো লাগছিল যা বলার মতন না। দীঘায় আমরা এসেছিলাম আমি পুরো আমার ফ্যামিলিকে নিয়ে, তা ভীষণ ভালো লাগছিল ঘুরতে। আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডে দীঘায়। ভীষণ ভালো লাগছে, দেখুন আপনারা সমুদ্রের জলে যখন ঢেউটা দেখছিলাম আরও ভীষণভাবে ভালো লাগছিল। আর এই পাশটা না মানে ইয়ে টাইপের দেওয়ার ছিল, যার জন্য সমুদ্রে রাতেরবেলা দিকটা পুরোটা এটা ঢেকে গেছিলো, কারণ সমুদ্রের এতটাই স্রোত, যার জন্য একটুখানি বাবার সঙ্গে ফটো তুলে নিচ্ছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। ভীষণ ভালো লাগছিলো। ওই যে আমার বাবা বসে আছে, এখানে সোনামা বসে আছে আর মা বসে আছে। মা প্রথমে বলছিল আমাকে তুলবি না, কেন তুলবো না, দাঁড়া তোমাকে তুলবো। বাবা পিছনে রয়েছে। একটুখানি বাদাম কিনে খেয়ে নিলাম, মা বাদাম কিনছিল, তা বাদাম নিয়ে বাদাম একটুখানি খেয়ে নিলাম টাইম পাসের জন্য, বেশ ভালো। তারপর এখানে একটুখানি কেনাকাটি হচ্ছিল আমাদের মেয়েদের কানের দুল। তারপর হাতে চলে এলো একটা ক্যাডবেরি ডেয়ারি মিল্ক, এটা খাওয়ার পর আবার আরেকটা বড় ক্যাডবেরি ডেয়ারি মিল্ক চলে এলো হাতে, যেটাকে শেষ করলাম। তারপর এখানে একটুখানি এসেছিলাম কেনাকাটি করতে, দেখি কি কি আছে, তার জন্য এই সাইডটা একটুখানি দেখে নিচ্ছিলাম। মাকে বললাম মা একটুখানি দেখো গলার হার, চুড়ি টুড়ি দেখে নাও কী কী জিনিস আছে নেওয়া, কারণ আমরা ওখান থেকে কিছু কিনেছিলাম, কানে ঠানে কিনেছিলাম, অনেক কিছুই কেনা হয়েছে এখান থেকে। তারপরে এসছি রাতের বেলায় ডিনারটা তো করতে হবে, এর জন্য এসছি হোটেলে। আসার পর হোটেলওয়ালাকে অর্ডার দিয়ে দিয়েছি যে এই খাবার আসবে। তা আমি ভেজ থালি নিয়েছিলাম, আর বাবু হচ্ছে রুটি আর চানা মশলা নিয়েছিল, এক্সট্রা আবার নেওয়া ছিল খাবার। আর এখানে না আমরা বেরিয়ে একটা জিনিস দেখলাম যে এখানে মানে যখন হোটেল থেকে খাবার থেকে বেরিয়ে আমরা এই দিক থেকে আসছিলাম, তখন একটা জিনিস দেখলাম যে এখানে মানে ভীষণভাবে সবাই বাজনা বাজাচ্ছে। আপনার এখানে বাজনার তালে তালে সবাই খুব সুন্দর নাচ করছিল, কিন্তু আমি এখানে সাউন্ডটা দিতে পারিনি। বাজনার সাউন্ডটা খুব সুন্দর ছিল, বাট আমি এখানে বাজনার সাউন্ডটা দিতে পারিনি, যেহেতু এখানে গানও চলছিল, তার জন্য আমি দিতে পারিনি। বাট খুব ভাল লাগছিল ওদের নাচটা দেখে। এখানে খুব সুন্দর করে বাজনা বাজছিল, আর আপনার এখানে সবাই ওরা না বেশ বাজনার তালে তালে মানে খুব নাচ করছিল, মানে বাজনা বাজাচ্ছিল, ওরা খুব নাচ করছিল। আমি ওদের সাথে সাথে একটুখানি হেঁটে যাচ্ছিলাম দেখার জন্য যে কি করে, বেশ ভালো লাগছিল। আর এখানে সব ডিজে বাজিয়ে এত জোরে জোরে, মানে ডিজে বাজছিল আর এখানে বাজনাও বাজছিল, দুটোই হচ্ছিল একসাথে। এখানে ডিজেও বাজছিল আর হচ্ছে বাজনা বাজছিল, যার জন্য ওরা তালে তালে খুব সুন্দর নাচ করছিল। আর একটা জিনিস বলা হয়নি, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ সবাইকে।